13তম বর্ষ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হতে চলেছে রাত পোয়ালেই জাঁকজমকপূর্ণভাবে। তার আগে দেখতে পাচ্ছি প্রস্তুতি দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কি খেলা হতে চলেছে। দেশ বিদেশের নামি দামি প্লেয়ারদের আগমন হবে, কালকে এই মাঠে আগমন ঘটবে। সেই সঙ্গে জানিয়ে রাখি বিশেষ অতিথি হিসেবে থাকছেন কিন্তু দীপক অধিকারী দেব, আপনাদের সকলের প্রিয় অভিনেতা দেব থাকছেন। এবং আয়োজনে রয়েছে রশিদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটি পরশপথের আয়োজিত এমএলএ কাপ 2024 সাল। তমালদা রয়েছেন আমাদের সঙ্গে, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, তার তত্ত্বাবধানে আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে এমএলএ কাপ হয়ে আসছে। এবং এখানে আরও রয়েছে আপনার সহযোগীরা এবং ক্রিকেট ক্লাবের সদস্যরাও রয়েছে। দাদা, রাত পোয়ালেই শুরু হতে চলেছে বিশাল ক্রিকেট প্রতিযোগিতা। আমরা দেখে আসছি জাঙ্গিপাড়া ব্লকের একটা বিরাট ক্রিকেট প্রতিযোগিতা এমএলএ কাপ কয়েক বছর ধরে করে আসছেন, এবং এই 2024 সালে রাত পোয়ালেই শুরু হতে চলেছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে 13তম বর্ষের এই ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলেছি। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি বিভিন্ন সময় ক্লাব সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে যেভাবে খেলাধুলার মান উন্নয়ন, পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি যেভাবে এগিয়ে এসছেন, ওনার যে দেখানো পথে আমরা এবছরও 13তম বর্ষের আমাদের বিধায়ক কাপ বা এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলেছি। এখানকার মানুষ, বিশেষ করে জাঙ্গিপাড়া ব্লকের মানুষ, পাশাপাশি আমাদের উদয়নারায়ণপুর মানে হাওড়া জেলার মানুষও অপেক্ষা করে থাকেন এই খেলাটা কবে অনুষ্ঠিত হতে চলেছে। বহু সংখ্যক মানুষ এই খেলায় দেখতে আসেন, এবং আমাদের রাজ্য সহ আমাদের বাইরের রাজ্য থেকেও অনেক প্লেয়ার এখানে এই খেলায় অংশগ্রহণ করে থাকেন। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আমাদের এই জেলাতে খুব কম জায়গাতেই হয়। তো এবং রাজ্যে এই রকম টুর্নামেন্ট হয়, কিন্তু আমাদের মাত্র 8 টিমের খেলা, অন্য জায়গায় অনেক জায়গায় 16 টিমের খেলা হয়। এবং যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পাই, আপনারা এবারেও দেখতে পাবেন, সেটা সত্যি চোখে পড়ার মতো। আপাতত প্রস্তুতি দেখছি জোর কদমে চলছে। প্রস্তুতি আমাদের ক্লাবের ছেলেরা একদম ছোট 7 থেকে 8 বছরের বাচ্চা থেকে একদম 70-80 বছরের লোকও এসে হাত লাগাচ্ছেন বিভিন্ন কাজেতে। কারণ এই খেলাটা অ্যাকচুয়ালি পরশপথ শুরু করলেও এখন সেটা কিন্তু সাধারণ মানুষের হয়ে গেছে। আর আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি সর্বদা খোঁজ খবর রাখছেন এই খেলার সমস্ত ব্যাপারটা, তিনি খোঁজ খবর রেখে এবং আমরা কিভাবে এই খেলাকে অর্গানাইজ করব তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন। কাল থেকেই তাহলে শুরু হয়ে যাচ্ছে। প্রথম থেকে কি থাকছে আয়োজন? হ্যাঁ, কালকে আমরা আমাদের জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই প্রথম দিনের খেলা শুরু করে দেবো। ঠিক সকাল 10টার মধ্যেই আশা করছি আমাদের খেলা শুরু হয়ে যাবে। এবং আমাদের যেমন অতিথিরা আসবেন, বিভিন্ন মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে, সাংসদ, এবং সর্বোপরি মানে রবিবার 21 তারিখ দুপুর 2টোর সময় আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ এবং চিত্তবিনেতা দীপক অধিকারী ওরফে দেব, উনিও আসছেন এই খেলায়। তো আমি এলাকার সমস্ত মানুষকে অনুরোধ করব, আপনারা এই দুদিন ধরে ক্রিকেট জড়ে মেতে উঠুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সাহেব বলে গেছেন, যেভাবে বিভিন্ন দলের পাশে মানে মানুষের পাশে থেকে যেভাবে খেলাধুলার মান উন্নয়ন, যেটা গত সরকারের আমলে যেটা ছিল না, এখন থেকে ক্লাব উন্নয়ন, যে টাকা পয়সা দিয়ে যেভাবে চারিত্রিক গঠনে সুন্দরভাবে ছেলেপোড়া মাঠে ফিরে আসুক। আর পরশপাত্রের কথা বলতে গেলে স্নেহাশিসদার তো আমাদের বিধায়ক, উনি আছেনই, উনি সবসময় খোঁজখবর রাখছেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আবার আমাদের ক্লাবে যারা সদস্য আছেন এবং বয়স্ক থেকে শুরু করে যারা জুনিয়র আছে, প্রত্যেকে এই খেলাটা একটা মানুষের খেলা হয়ে উঠেছে সিংটি পরশপথের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এইটা নিয়ে আমাদের 13তম বর্ষে পদার্পণ করেছে। আর লাইভও হয় দেখি। হ্যাঁ, এই লাইভ তো মানে লাইভ তো হচ্ছেই, সাথে সাথে স্বতঃস্ফূর্ত মানুষের যে সারা, আপনি কালকে আসলে বুঝতে পারবেন। এবং পরশু দিন মাননীয় আমাদের সাংসদ ঘাটালে দীপক অধিকারী মহাশয়, উনিও আসবেন অন্তত। তারপর বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন নেতৃত্ব যারা আছেন, পদাধিকার যারা আছেন, সকলেই আসবে। হ্যাঁ, বিভিন্ন সাংসদ আলোচ্য সব কিছুই থাকছে। এবারে আমাদের বিভিন্ন স্টেজটা আমরা খুব সুন্দর করি। এবছর পুঙ্খানুপুঙ্খ আগের বছর থেকেও আরও ভালো হয়েছে। আগামী দিন অপেক্ষায় রইলাম। একদম তৈরি পুরোপুরি, একদম সব কমপ্লিট। ছেলেরা প্রচুর পরিশ্রম করছে। বিগত দিনে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল, যাক আকাশটা মোটামুটি আজ থেকে একটু সমস্যা মিটেছে। দেখা যাক। শুরু হয়ে যাবে সকাল থেকেই। তো 11টা কি 12টার পর থেকে এখানে মানুষের ঢল নামবে। পুরো চতুর্দিকে যত মাঠ আছে, জমি আছে, রাস্তা আছে, সব ভরে যাবে। যেমন মেলা হয়, মেলার মতো হবে এখানে। উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে। আমাদের এই পুরো এরিয়া চতুর্দিক থেকে লোক খোঁজ নেয় কি এই খেলাটা কবে হবে। একটা আমরা যেমন মেলায় যাই, উৎসবে যাই, পুরো উৎসবের মতো এখানে হবে। আর বাকি খেলা এখানে খুব সুন্দর হয়। 4 টিমের প্রথম দিন, দ্বিতীয় দিন
আবার 4 টিমের যে ফাইনালে উঠে থাকবে সেই টিমের খেলা হবে। তো বাকি সব দেখতেই পাচ্ছেন, সমস্ত কাজ আমাদের প্রায় রেডি, একদম লাস্ট মুহূর্তে চলছে। নাম? আমার নাম মিরাজ। আমরা পুরোপুরি রেডি একদম। হ্যাঁ। আমরা কাল থেকে আমরা শুধু কখন মুখিয়ে আছি যে রশিদপুর অঞ্চলে সব থেকে মানে রশিদপুর অঞ্চলে একটা গ্রামের মানুষের যে একটা মানে খেলার প্রতি যে একটা মানে আকর্ষণ, কাল থেকে আমরা দেখার জন্যে মানে পুরো গ্রামবাসীবৃন্দ বা আমরা পরস্পর ক্লাবের সব যে সদস্য রয়েছে সবাই আমরা নুকিয়ে রয়েছে। হাতে কি এটা, হাতে চুন? একটু কাজ করছিলাম মাঠের মধ্যে, চুন লেগে আছে একটু, এখনো পর্যন্ত কাজ বাকি আছে, করে দিয়ে তারপরে লাইভটা A+ দেখানো হবে ওটা? হ্যাঁ লাইভটা আমাদের A+ দেখাবে। সবাইকে অনুরোধ করছি আমাদের খেলাটাকে আরও বড় করার জন্য, আবার সবাই মিলে দেখুন, আনন্দ করুন এবং মাঠে আসুন, আরও উপভোগ করুন। একদমই। আপনার নাম? পণ্ডিত টিটু, পরশপাত্র পরস্পরের সদস্য। একদমই তমালদা যেটা বলছিলেন যে এই সিংটি পরশপাত্রের খেলা কিন্তু আস্তে আস্তে মানুষের খেলায় পরিণত হয়েছে। আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি এই পরশপাত্রের খেলা, প্রচুর সংখ্যক দর্শক এই মাঠে কিন্তু উপস্থিত হয় দুদিন ব্যাপী, এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী সকলেই কিন্তু এই মাঠে অতিথি হিসেবে উপস্থিত হন। এবছরে আসছে দীপক অধিকারী, টলিউড অভিনেতা দেব এবছরে আসছেন রবিবার, হয়তো অর্থাৎ খেলার দ্বিতীয় দিন রবিবার এই মাঠেই কিন্তু দীপক অধিকারী দেব আসছে। তাই সিংটি পরশপাত্রের পক্ষ থেকে কিন্তু সদস্যরা একেবারে তৈরি মাঠ, তারা মাঠের সমস্ত কাজ যে রয়েছে সেসব কাজ মিটিয়ে রেখেছে এবং লাইভ সম্প্রচার হয় এই খেলা, এবং এই খেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং মেলা উৎসবে তারা পরিণত করে এই খেলাকে। আস্তে আস্তে সিংটি পরশপাত্রের খেলা কিন্তু একেবারে জেলার মধ্যে সেরা খেলা হয়ে উঠেছে। অর্থাৎ আপনারাও কিন্তু তৈরি থাকুন কাল থেকে এই সিংটি পরশপাত্রের মাঠে আসার জন্য। আসুন এবং দেখুন এই 2023 সালের সিংটি পরশপাত্র আয়োজিত MLA কাপ। ক্যামেরা দিনের সঙ্গে আমি আরিফুল ইসলাম, SSTV পাবলিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।